আপনাদের দেখে কি মনে হচ্ছে এটা? যে কোনো পিপীলিকার বাসা হয়তোবা এটা, তাই না? কিন্তু আসলে কিন্তু তা নয়। এটা কোনো পিপীলিকার বাসা নয়। বরং এটা হলো যে একটা সুপারি গাছের ফুল। অর্থাৎ এই কাণ্ড থেকেই বা এই ফুল থেকেই পরবর্তীতে সুপারি হয়ে থাকবে। তো এই সুপারি গাছের মধ্যে যখন এরকম ফুল হয় তখন এখানে মৌমাছি আসবে, পিপীলিকা আসবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই স্বাভাবিক বিষয়টাই কখনো, কখনো আবার অস্বাভাবিক হয়ে যায় এই কারণে যে যদি অতিমাত্রায় পিপীলিকা চলে আসে, তাহলে কিন্তু আপনার এই ফুলটাকে পরিপূর্ণ নষ্ট করে ফেলবে। তখন এই ফুলটা দিয়ে আর কোনো কাজ হবে না। তখন ফুলগুলো সব ঝরে, ঝরে এভাবে মাটিতে পড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ? তো মাটিতে পড়ে যাবে। অতঃপর এই যে ফুলটা যেভাবে নষ্ট হয়ে গেছে, এখান থেকে সুপারি হয় নাই। এই যে এই সাইডে একটা ফুল হয়েছিল, এই সাইডে একটা ফুল হয়েছিল। তো এইভাবে আম দেখা যাবে যে ফুল হবে ঠিকই, কিন্তু আপনি ভাববেন যে এত বড় হয়ে গেছে গাছটা। এখানে কিন্তু এগুলো ভালো বড় হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে ভালো বড় হয়েছে পিপীলিকা এই গাছগুলো, কিন্তু সুপারি হচ্ছে না। এর মূল কারণ হলো যে এই যে পিপীলিকাগুলো আছে এগুলোকে আপনার কন্ট্রোল করতে হবে, বা এগুলো যেন আপনার ফুলটাকে পরিপূর্ণ নষ্ট না করে ফেলে, এইদিকে আপনার খেয়াল রাখতে হবে। যদি খেয়াল রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার গাছের ফুলটাকে খেয়ে ফেলবে, কাণ্ডটাকে খেয়ে ফেলবে, এভাবে নষ্ট করে ফেলবে। আপনি ফলনটা পরিপূর্ণভাবে পাবেন না, ফলনটা নষ্ট করে ফেলবে। তো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? কিন্তু দেখা যাবে এই সুন্দর ফুলটাকে পরিপূর্ণভাবে এই পিপীলিকাগুলো নষ্ট করে ফেলবে। তাই আমাদেরকে গাছের প্রতি যত্ন নিতে হবে যদি আমরা এর থেকে সুফল পেতে চাই, এর ফলটাকে আমরা পেতে চাই। যে সেটা যেই ফলই হোক না কেন, যেই ফুলই হোক না কেন, আমাদেরকে যত্ন নিতে হবে। গাছ শুধু লাগিয়ে ছেড়ে দিলাম, বিষয়টা তেমন নয়। কখনো, কখনো এমন গাছ হয় বা এমন ফসল হয় যেখানে লাগিয়ে ছেড়ে দিয়েছি, রোপণ করেছি, এরপর আর কোনো যত্ন নেইনি কিন্তু ফল পাওয়া যায়। তো এটা হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে যত্ন যত বেশি নেওয়া হবে তত বেশি ফলন আমরা পেতে পারবো। তাই আমাদেরকে অবশ্যই গাছ লাগাতে হবে বেশি বেশি, এবং তার পরিচর্যা, তার যত্ন ঠিকভাবে করতে হবে। অন্যথায় এর ফুলটা আমরা ঠিকভাবে পাবো না, এর ফলটা আমরা পাবো না। এইভাবেই আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে।